আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আন্তর্জাতিক সংবাদে প্রথমেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য বাণিজ্য নিষেধাজ্ঞা আমিরাতের। মার্কিন বাহিনীকে সহায়তা করলে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ হিসেবে দেখা হবে, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি। হরমুজে জাহাজের ৮০% এখন ওমানি পথে, নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান। ইরানের 2 রাষ্ট্রদূতকে বহিষ্কার করছে ফ্রান্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিন ও মুসলিমদের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা আমিরাতের। মার্কিন ইরান শান্তি আলোচনার সময়সীমা শেষ হওয়ার পর আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। এর মধ্যেই ইরান থেকে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ করেছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের দাবি, একটি ক্ষেপণাস্ত্র তাদের জলসীমার বাইরে এবং অন্যটি জলসীমার ভেতরে পড়েছে। এরপর বুধবার ইরানের ওপর অনির্দিষ্টকালের বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় আমিরাত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 2 দেশের সব ধরনের বাণিজ্য, আর্থিক লেনদেন ও বাণিজ্যিক আদান প্রদান বন্ধ থাকবে। আবুধাবি বলেছে, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিপন্ন হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ঘটনাটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাজানো ফলস ফ্ল্যাগ অপারেশন বলে দাবি করেছে। দুবাই ইরানের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার, তাই বিশেষজ্ঞদের মতে আমিরাতের নিষেধাজ্ঞা তেহরানের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞার চেয়েও ধাক্কা দিতে পারে। মার্কিন বাহিনীকে সহায়তা করলে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ হিসেবে দেখা হবে, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি। উপসাগরের দক্ষিণ উপকূলের কয়েকটি দেশ আগেই প্রতিশ্রুতি দিয়েছিল ইরানের বিরুদ্ধে হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। কিন্তু ওই দেশগুলোর বিভিন্ন ঘাঁটিতে বিপুল সংখ্যক মার্কিন সামরিক বিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কারের উপস্থিতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তেহরান। এই পরিস্থিতিতে বুধবার উপসাগরীয় দেশগুলোর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেছেন, এই অঞ্চলের কোনো কর্মকাণ্ড ইরানের নজর এড়ায় না। আবদুল্লাহির ভাষ্য, নিজেদের ঘাঁটিতে এত বিপুল মার্কিন সামরিক বিমান থাকার তথ্য আয়োজক দেশগুলোর অজানা হতে পারে না। ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীকে যে কোনো ধরনের সহায়তা, সুযোগ বা সুবিধা দেওয়া হলে সংশ্লিষ্ট দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধে অংশগ্রহণকারী হিসেবে বিবেচনা করবে তেহরান। তবে কোনো দেশকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে কিংবা সহযোগিতার প্রমাণ হিসেবে ইরানের কাছে কী তথ্য রয়েছে তা প্রকাশ করেননি তিনি। হরমুজে জাহাজের ৮০% এখন ওমানি পথে, নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান। যুদ্ধের শুরুতে হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ জোরদার করে জাহাজ থেকে টোল আদায় শুরু করেছিল ইরান। 1 মাস আগেও জাতিসংঘ অনুমোদিত ওমানি পথে জাহাজ চলাচলের হার ছিল প্রায় 0। কিন্তু যুক্তরাষ্ট্র নৌ টহল বাড়িয়ে ওই পথে নিরাপত্তার আশ্বাস দেওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলেছে। জাহাজের গতিপথ পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী গত 2 সপ্তাহে হরমুজ অতিক্রম করা 80% বেশি জলযান ওমানি পথ ব্যবহার করেছে। এতে ইরানের দাবি উপেক্ষা করে অধিকাংশ জাহাজ চলাচল করছে এবং তেহরানের টোল আদায়ের সক্ষমতাও কমেছে। কুয়েত, সৌদি আরব ও আমিরাতের বড় তেলবাহী ট্যাঙ্কার ভাড়া করে ঝুঁকিপূর্ণ অঞ্চল পার করছে। হামলা এড়াতে কিছু জাহাজ ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রাখলেও মার্কিন নৌবাহিনী তাদের গতিবিধি তদারকি করছে। বর্তমানে প্রতিদিন প্রায় 1.5 কোটি ব্যারেল তেল হরমুজ দিয়ে পরিবহন হচ্ছে, যা যুদ্ধের আগের 2 কোটি ব্যারেলের কাছাকাছি। ট্রাম্প পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করলেও বাস্তবে কোনো পক্ষ একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। গত জুলাইয়ের মাঝামাঝি তেহরানে একটি সাংস্কৃতিক প্রকল্প নিয়ে ইরানের আরিয়া কাশাই ও এল্লি নাঘিলোভের সঙ্গে বৈঠক করেন ফ্রান্সের 2 কূটনীতিক। এরপর 19 জুলাই ওই 2 কূটনীতিক এবং 2 শিল্পীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ইরানি কর্তৃপক্ষ। তেহরানের অভিযোগ ছিল, নাগরিক সমাজের সঙ্গে সম্পৃক্ততার আড়ালে তারা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন। পরে 2 কূটনীতিককে মুক্তি দিয়ে ফ্রান্সে ফেরত পাঠানো হলেও তাদের ইরানে পুনঃপ্রবেশ নিষিদ্ধ করা হয়। আটক 2 শিল্পীর জবাবে বুধবার ইরানের 2 কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ নোয়েল ব্যারো বলেছেন, ফরাসি কূটনীতিকদের ওপর ইচ্ছাকৃত ও কলঙ্কজনক হামলা চালানো হয়েছে এবং এই অসহনীয় আচরণের পরিণতি ইরানকে ভোগ করতে হবে। প্যারিস জানিয়েছে, বহিষ্কারের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পাশাপাশি ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গেও ইরানের কূটনৈতিক উত্তেজনা বাড়ল।